আমার এভরিডে কুকিং 1 2 3 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে নিব সয়াবিন তেল। তেলটা একটু বেশি করে নিব, কারণ শাক ভাজির জন্য তেলটা একটু বেশি লাগে। তেলটা যেহেতু গরম হয়ে এসছে, দিয়ে নিব শুকনো মরিচগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর নিব রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিগুলো ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। শাক ভাজির জন্য পরিমাণ মতো আমি লবণ নিয়ে নিলাম। শাক কালারের জন্য হালকা হলুদ দিয়ে নেব, আর দিব জিরার গুঁড়া। জিরাটা আমি ভেজে শিলবাটায় বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর যোগ করে নিলাম কয়েক পিস কাঁচা মরিচ। আমার মশলা কষানো একদম হয়ে গেছে। দিয়ে দিব চিংড়ি মাছগুলো আমি 250 গ্রামের মতো নিয়েছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের একান্তই ভালো লাগে তবে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। কথা বলতে বলতে দেখুন আমার চিংড়ি মাছ ভাজাটা একদম ভাজা হয়ে গেছে। এখন ওই যে কেটে রাখা লাল শাকগুলো যোগ করে দেব চিংড়ি মাছের সাথে। শাকগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব। এর আগে আমি লাল শাক রান্না করেছিলাম, লাল শাকগুলো একটার সাথে একটা লেগে গিয়েছিল। এবার আর আগের মতো ভুল করিনি, লাল শাকগুলো বটি দাউটি কুচি করে কেটে নিয়েছি আর চটকে নিয়েছিলাম লাল শাকগুলো। আমার লাল শাক মেশানো হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের। শাকের যে একটা কাঁচা ফ্লেভারটা থাকে ওটা বেরোচ্ছে। দেখুন কত সুন্দর লালচে হয়ে গেছে আমার লাল শাকের ভাজিটা, একদম ভাজা হয়ে গেছে। লাল শাক ভাজিটা গরম ভাতের সাথে পরিবেশন করলে খারাপ লাগবে না, ভালোই লাগবে।